আর এবার নজর রাখতে হচ্ছে খেজুরির দিকে, কারণ খেজুরিতে ভোট পরবর্তী অশান্তি, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছে আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি সুজিত। সুজিত, তোমার কাছ থেকে জানতে চাইবো ঘটনার সূত্রপাত কি নিয়ে, কি অভিযোগ, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, খেজুরি আছে, খেজুরিতেই এবং খেজুরিতে ভোট পরবর্তী অশান্তি অব্যাহত, এটাই বলছেন এলাকার মানুষজন। এবং সেখানে কিনা একদিকে বিজেপি অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। দুপক্ষেরই কর্মী সমর্থকরা আহত হচ্ছেন। এসবের মধ্যেই পুলিশ ধরপাকড় শুরু করে 3 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে। ঘটনা মূলত খেজুরি 2 নম্বর ব্লকের শ্যামপুর এলাকার, যেখানে কিনা বিজেপির কর্মীদেরকে মারধর করা হয়েছে 4 জনকে, তাদের 2 জনকে তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে বলে অভিযোগ করছে বিজেপি। অন্যদিকে তৃণমূল অভিযোগ করছে তাদের কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এবং সবটাই কিন্তু খেজুরি 2 নম্বর ব্লক এলাকার ঘটনা। এবং ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে চাপানুতর চলছে, পুলিশের তদন্ত চলছে, পুলিশের ধরপাকড়ও চলছে। বেশ, খেজুরির মানুষের কাছে তৃণমূল প্রত্যাখ্যাত, কাঁথিতে মানুষ প্রত্যাখ্যান করেছে। সুতরাং তার শোধ তোলার জন্য কালকে মন্ত্রীরা এসেছিলেন, তারা এসে সব উস্কে দিয়ে গেছেন, যার ফলে তৃণমূলের তাণ্ডব বাহিনী নেমে পড়েছে। একের পর এক বাড়ি আক্রান্ত। আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা আইনগতভাবে ভাববো, প্লাস আন্দোলনটাও থাকবে। মানুষ এই অত্যাচার মুখ বুজে নিয়ে নেবে না। খেজুরিতে তৃণমূল যদি মারতে পারে তাহলে অনেক আগেই মারা শুরু করে দিত। হামলার অভিযোগ মিথ্যা, বরং ওরাই আমাদের উপর চড়াও হয়েছে, মারধর করেছে। মিটিংয়ের শেষে আমাদের সেই বৃহস্পতি প্রামাণিক, তার ভাই উপর চড়াও হয়েছে, মারধর করেছে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে তাকে। প্রশাসনের কাছে আমরা বারে বারে বলছি যে যারা যারা দুষ্কৃতকারী, অপরাধকারী, তাদের উপযুক্ত সাজা হোক, সে যে দলেরই হোক না কেন।